কি করিব উঠায় যাব মোহনের কথা কারে সন্তানেরি মাহায়ায় ওরে হইয়া হাসি না মা বিষয়া এসব কথা বাড়িতে গিয়ে তোমার পিতার কাছে বলো না। স্কুলের কথা বাড়িতে গিয়ে বলা নেই। না মাস্টার মশাই, আমি এক্ষুনি গিয়ে আমার পিতার কাছে নালিশ করব। চলে এসো সাগরদা। না না বিষয়া তুমি বলো না। যাও, আজ তোমাদের ছুটি, কাল ঠিক সময় স্কুলে এসো। চলো সাগরদা, আমরা বাড়ি ফিরে যাই। কেন জানি না আমার ওই প্রাসাদে যাইতে মন চাইছে না বিষয়া। আমার মন বলছে সারাক্ষণ আমি এই প্রাসাদের বাইরে থাকি। আমার মনে হয় কি জানো, আমার এই জীবন থেকে আমি যেন কি হারিয়ে ফেলেছি বিষয়া। আমি যে ভেবে পাচ্ছি না বিষয়া। ঠিক আছে দাদা, আমি তোমার মন ভালো করে দিচ্ছি। হাত ছুঁয়ে বলো তুমি আমার এত চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন।
মনে কুহু কুহু পাখি টোটে মদিনা ফুল ফোটে আকাশে চাঁদ নাই উঠে সুর তবে আসবে কেমন কুহু কুহু পাখি টোটে মানাই কি তুমি বলো এই আমি তুমি দিদি আছুয়ে বলো তুমি আমার ওই আকাশে সূর্য আছে যতদিন এবার তোমার ভালো লাগছে হ্যাঁ বিষয়া, চলো প্রাসাদে যাই চলো এবার আমরা প্রাসাদ। আছুয়ে বলো তুমি আমার হ্যালো, সাগরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমি ওই স্কুলে পাঠিয়েছি। এই শান্তিপুরের ভবিষ্যতের হবে অধীশ্বর। তাই যেন এ পর্যন্ত যে সাগরকে আমি দেখতে পারছি না। মা, তুমি আমার কাছে এসো। পিতা মা, একে তোমার মুখখানা এমন মলিন কেন? ও কি পিতা গো অপমানের বিচার করবে না তুমি বলো মা, কি হয়েছে? সত্য বাঙ্গাল স্কুলেতে সাগর তাকে পুত্র বলে কি পিতা গো অপমানের বিচার করবে না তুমি কে এত বড় স্পর্ধা ওই সৈনিকের? এই কে কোথায় আছিস? সৈনিককে এখানে পাঠিয়ে দে। মহারাজকে আমাকে স্মরণ করেছেন মহারাজ। কে তুই আমার পুত্রকে নিষ্পুত্র বলে পরিহাস করেছিস? ওরে বেঈমান, আমি তোকে এই রাস্তা থেকে তুলে এনে এই সৈনিকের পদে বহাল করেছিলাম, আর তুই আমার নিষ্পুত্রকে পুত্র বলে পরিহাস করেছিস। ওরে বেঈমান, তুই এক্ষুনের মোতাবেক কর। তোর তোর আমার হাত থেকে নিস্তার নেই। তুই আমার পুত্রকে নিষ্পুত্র বলে পরিহাস করেছিস। তুই দিব করে কোন তোর শাস্তি। হ্যালো, মহারাজ সত্যি যে এই সাগর বাসা আমার পুত্র মহারাজ, আপনি শুধু বিশ্বাস করুন মহারাজ। কে বললি
ওরে শয়তান, তুই কে বললি? তোকে আমি তোকে মেরে ফেলবো। পায়ে রে বলিরা ওরে শয়তান, তুই যদি শত কাদস, তবু আমার হাত থেকে তোর নেই। তুই আমার হৃদয়কে টলাতে পারবি না। এর চেয়ে আমার মরাই ভালো ছিল ঠাকুর। এই জ্বালা যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। কোথায় ঘাতক? এই মুহূর্তে তুমি দরবারে হাজির হয়ে যাও। আমার এই শয়তানের মুখ আর দেখতে ইচ্ছে হচ্ছে না। আমার এই অদমের ডাক কেন স্মরণ হলো? কারো মায়ের বুক খালি করতে হবে, নাকি কারো মাতার সিঁদুর মুছে ফেলতে হবে? আদেশ করুন মহারাজ। যাও ঘাতক, এই পাপ আত্মাকে কালী মন্দিরে নিয়ে হত্যা করো এবং শীতল করা রক্ত এনে আমার সঙ্গে হাজির করবে। যে পর্যন্ত আমি ওর রক্ত দেখতে না পারবো, সে পর্যন্ত আমি আমার অন্তরের জ্বালা সহ্য করতে পারবো না। ঠিক আছে মহারাজ, আপনি যখন আদেশ দিয়েছেন, আমি ওরে কালী মন্দিরে নিয়ে হত্যা করে তাকে আমি তাজা রক্ত এনে আপনাকে উপহার দিব মহারাজ। সত্যবান, আমি যে মেরে গেলাম, তুমি তৈরি হয়ে যাও।
ঠাকুর। আমার এই জীবনে আমি যেই ডাল ধরি, আমি যে সেই ডাল ভেঙেই পড়ে যাই ঠাকুর। জীবনে এমন কি পাপ কাজ আমি করেছিলাম যার জন্য শুধু সারা জীবন আমাকে এত দুঃখ দিলে ঠাকুর, এত দুঃখ দিলে। সত্যবান, তুমি তৈরি হয়ে যাও, বিলম্ব আর সহ্য হচ্ছে না, তুমি তৈরি হয়ে যাও। ওই কলমে নাই গালি, আমারে এই পুরা কপালে এই কি লেখা ছিলি রে, কহলো কিনা কহলো কিনা আদক ওকে কালী মন্দিরে নিয়ে গিয়ে হত্যা করো, ওকে আর আমার দেখতে ইচ্ছা হচ্ছে না। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। সত্যবান, তুমি তৈরি হয়ে যাও। ভক্তে নদী আহাসরে তুমি সর্ব মহাতে জানে, ভক্তে নদী আহাসরে তুমি সর্ব মহাতে জানে। আদক ওকে নিয়ে যাও এখন আমার সম্মুখ থেকে, ওর মুখ আর আমার দেখতে ইচ্ছা হচ্ছে না। আদক নিয়ে যাও এখন। আহমো বাইবা তাহারে গোদরি সেটা তাহাই বাহারি
ওকে হত্যা করে ওর দাদা রক্ত আমার এই দরবারে হাজির করো। আমি তাই করছি মহারাজ। সত্যবান, আমি যে হুকুমের গোলাম, আমাকে হত্যা করতেই হবে। যতই কাকুতি মিনত করো না ভাই, তোমার কোনো মরণ নাই। আমি তোমাকে হত্যা করে মহারাজাকে তাজা ছিন্নশীল আমি দরবারে হাজির করছি। চলে এসো সত্যবান। ভাই গাতু, তুমি আমাকে একটু সময় দাও ভাই গাতু। বলো কি সময় দেব তোমাকে? শেষবারের মতো আমার বাসাদনকে আমি একটু দেখে যাই ভাই গাতু। ঠিক আছে, জলদি করে দেখো। অবিলম্ব সহ্য হচ্ছে না। যত বছর পারো তত শীঘ্র করে তুমি দেখে নাও। নিয়ে যাও ঘাতক। বাহাবারে তোর চোখে জহালে পহাজে আমার পিছন হয়ে যায়। বাবার চোখে জহালে পহাজে আমার পিছন হয়ে যায়। তোমার ছেড়ে যেতে আমার হৃদয় ভেঙে আমার চোখে জলে তুমি আমার করে আর কেঁদো না, সহিতে পারি না। ওরে বেঈমান, এক্ষুনি তুই দূর হস আমার সম্মুখ থেকে। তুমি আমার করে আর কেঁদো না, সহিতে পারি না। বাবার চোখে জলে সত্যবান, চলে এসো। পিতা, বন্দিকে কোথায় নিয়ে যাচ্ছে পিতা? ওই কালী মন্দিরে নিয়ে গিয়ে ওকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। পিতা, আমার নরমলি দেখার খুব স্বাদ জেগেছে পিতা। যাও, তবে তুমি নরবলি দূর থেকে দেখে আসবে, তুমি কখনো কাছে যাবে না। আচ্ছা পিতা, ঠিক আছে। চলো মা বিষয়া, আমরা এখন অন্তপুরে যাই। আর শাহিনুর আর জাহাঙ্গীর আলম, তোমাদের এখানে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। তোমাদের কিছু পুরস্কার আছে।
সত্যবান, এই তো কালী মন্দির, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ ভাই গাতো, তোমার দুটি পায়ে ধরে আমি মিনতি করি, তুমি শুধু আমার বাসায় সাগর বাসাকে একটিবার আমার বুকে এনে দাও ভাই গাতো। তোমার কথা যে আমার সহ্য হচ্ছে না সত্যবান, এবার তুমি তৈরি হয়ে যাও, এক্ষুনি আমার কাজ শেষ করে ফেলবো। ভাই গাতো, মনে বড় আশা ছিল আমার সাগর বাসাকে একটিবার কোলে তুলে নেই, শেষবারের মতো সাগরকে, আমার সাগরকে একটিবার দেখাও ভাই গাতো, শুধু একটিবার দেখা। তার বুঝি হলো না ভাই, আমার এই মনের আশা বুঝি আমার মনেই রয়ে গেল। ও ভগবান, তুমি আমার মনের আশা পূর্ণ হতে দিলে না ভগবান, তুমি আমার মনের আশা পূর্ণ হতে দিলে না। বাজি কথা বাদ দিয়ে এবার তৈরি হয়ে যাও, আমার কাজ আমাকে করতে দাও। ওহো কি গাতো কি রে, একবার কোলে দেব সাগর রাজা। ভগবান, এবার তুমি তৈরি হয়ে দাও, আমার কাজ আমাকে শেষ করতেই দাও। সাগর আমার নয়ন মোহনী, সত্যবতী ওর সত্যবান, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না, তুমি তৈরি হয়ে না দাও, আমার কাজ আমাকে সমাধান করতে দাও। সাগরকে না বলে ডাকি ভাষা তোমাকে সাগর ভাষাকে দেখার আমার কাছে কোনো অধিকার নেই। তুমি ওই আল্লাহর নাম স্মরণ করো, আমার কাজ আমাকে শেষ করতেই দাও। তৈরি হয়ে যাও সাগর ভাষা। আমি যে তৈরি আছি ভাই গাতো। জয় হও গাতো, শান্ত হও। বলো বন্দির কি অভিলাষ, বন্দির অভিলাষ তুমি পূর্ণ করো, তারপর এই বন্দিকে তুমি হত্যা করো ঘাতক। বলো বন্দি, তুমি কি চাও? বন্দি চায় সাগর ভাষাকে একবার বুকে নিতে।
হ্যাঁ বাবা সাগর, আমি শেষবারের মতো শুধু তোকে একটি বার বাঁচা বলে আমার এই কোলে তুলে নেই বাবা, কোলে নিতে চাই বাবা। এসো এসো বাবা, তুমি আমার একটি বার কোলে এসো বাবা, কোলে এসো। ওহো কি বাসা রে, আজকে জীবন যাবে ওহো কের হাতে। থাকবো না এ সংসার মাঝে, বন্দি, তোমার যে কান্না আমার যে আর সহ্য হচ্ছে না বন্দি, বলো বলো বন্দি, তোমার সত্য পরিচয় বলো বন্দি। তুমি তুমি আমার জন্ম পরিচয় বলো বন্দি। বাবা সাগর, বন্দি, আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার দেশে বাবা। সেই দুষ্ট রাজা আমাকে ঘরের খুঁটির সাথে বেঁধে তোর গর্ভধারিণী মাকে ধরে নিয়ে গেছে রে বাবা। তাই আমি তোমার চাঁদ মুখখানা দেখে আমি মরতে চাই বাবা। এসো বাবা সাগর, তুমি আমার কাছে এসো। না বন্দি,
তোমার সব ঘটনা খুলে বলো বন্দি, কেমন করে তোমাকে ওই রঞ্জিত রাজা বড় কষ্ট দিয়েছে। সেই দুষ্ট রাজা আমাকে বন্দি করে তোর গর্ভধারিণী মাকে ধরে নিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করে বাবা। সেখানেই তোর জন্ম হয় বাবা, কিন্তু সেখানেই শেষ নয় বাবা, সেখানেই শেষ নয়। সেই দুষ্ট রাজা তোকে হত্যা করার জন্য ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে রে বাবা। আমি পুত্র শোকে পাগল হয়ে ওই ভগবানের নাম জপতে জপতে ওই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি বাবা। ওই জেলেগণ তোকে সাগর থেকে উদ্ধার করে ওই অজয় রাজার নিকট বিক্রি করে দেয় বাবা।